আজকে রাতে থাকছে সবুজ সবুজ করলা ভাজি, গরমা গরম ডাল আর সাদা ভাত, কবজি ডুবিয়ে খাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সেহরিতে আমি আলু ভর্তা ভাত করেছিলাম, পাকা মরিচ দিয়ে আলু ভর্তা ভাত, সেই স্বাদ। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফজরের নামাজ পড়ে আমার মনে হলো যে আমি একটু ছাদে থেকে হেঁটে আসি। তো চলে আসলাম ছাদে হাঁটতে, একটু প্রকৃতিকে দেখতে। প্রকৃতি দেখে তাই হোক যাই হোক, নামাজ কালাম করে আবার একটু ঘুম দিয়েছি। বাসার কাজকাম শেষ করে দুপুরবেলা মনে হলো আবার একটু প্রকৃতি দেখে আসি। তো হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। এসে এই তো আম গাছের পাতাটা দেখছি কেমন যেন একটু রোগ রোগ হয়েছে। তো আম গাছ, জাম গাছের পাতা ধরছি, না 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 সরি সরি সরি, জাম গাছের পাতা নেই, আম গাছের পাতায়। যাই হোক, দেখে আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে আমার চোখ দুটো তো সেমাইয়ের মধ্যে আটকে আছে। এত সুন্দর করে সেমাইগুলো সাজায় রাখছে রে বাবা, তো মনে হচ্ছে নিয়ে যাই, দুধে ভিজাই আর খাই। তাই কিছুক্ষণ সেমাইটাকে দেখলাম, সেমাই কিনবো পরে, আগে একটু দেখে তো না। তারপরে যাই হোক, এসে বাসাতে আমি রান্না শুরু করে দিলাম। যেদিন ব্যস্ত থাকি সেদিন আমি সাধারণত ডিম পোলাও করি। মানে এটা একটা সিক্রেট খাবার, বলবো বলবো আচ্ছা বলেই দিচ্ছি। এটা খাবারটা কিন্তু আমি খুদ দিয়ে রান্না করি, খেতে অসম্ভব মজা, দেখে কেউ বুঝতেই পারবে না। রাঁধতে রাঁধতে যাচ্ছে মিছিল, ওরে বাবারে বাবা, এমন দৌড় দিছি যা মিছিল দেখে এসে ঘুরে এসে আবার রান্নাটা দেখছে, আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে এই তো আমি ইফতারিতে বসে গেলাম। আমার মেয়ে সারাদিন রোজা ছিল, মেয়ে তো খুব খুশি। মেয়ে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে না, মেয়ে একটু এরকম সাদামাটা খাবার খেতেই পছন্দ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের খাবারটা অনেক অনেক মজার ছিল, খুব সিম্পল, খুব মজার, আলহামদুলিল্লাহ। তারপরে রাতের বেলা আমার ছেলে আর মেয়ে একটা মাছ ভাজা খেতে চাচ্ছিল, তো ছেলে মেয়েকে দুটো মাছ ভেজে দিলাম। মাছটা আমি আগে থেকে ফ্রিজে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই খুব সহজে ভেজে দিতে পারলাম। এত মজা করে খাচ্ছে, মনে হচ্ছে ওদের সাথে আমিও খাই। আমার ছেলে আবার খুব রিল্যাক্স করে খাচ্ছে, ভাব দেখাচ্ছে যে কত ইজিলি মাছ খাওয়া যায়। যাই হোক, এই তো রাতে করলা ভাজি করবো, সেজন্য করলা ভাজি করতে চলে আসলাম। তো করলাগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখনকার করলা একটু ঘ্যাস ঘ্যাসা, বুঝেছেন, এর মধ্যে পানির পরিমাণটা বেশি, তাই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে করলা ভাজিটা কিন্তু খুব সুন্দর পোলার মতো ঝরঝরা হবে। তাই আমি একটু পানি কমানোর জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। আমি ভাজিতে তেমন একটা পেঁয়াজ ব্যবহার করি না, আমি তো বরাবরই বলি যে আমি খুব অল্প মশলাতে রান্না করি, দেখেছেন আমি একদম পেঁয়াজ দিইনি। তবে যখন করলাটা একদম মানে ফুল গরম সিজনে আসবে, তখন এই করলা আমি এভাবে ভাজি করব না, সরাসরি ভাজি করব। করলার ভাজির কালারটা একেবারেই সবুজ থাকতে হবে। তো যাই হোক, এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঠুস করে ঢেকে দেবো জাস্ট কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে আসলাম, আসার পরে 2-3 মিনিট পর আর কি ফিরে এসে এখন ভাজিটাকে উল্টে পাল্টে দিয়ে, এখন এই ভাজিটাকে কিন্তু আমি খোলায় ভাজি করব, আর ঢেকে দিব না। ঢেকে দিলে ভাজিটা আর ভালো হবে না, ভাজির কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এই তো রান্না করতে গেলে কিছুটা তো চেঞ্জ হবেই, কিন্তু এই রকম সবুজ থাকতে হবে কিন্তু। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার রান্না হয়ে গেল। আপনারাও ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাইকে আল্লাহ হাফেজ।